সে বলতেছে আংতা মিন্নি বিমানজিলাত আওলাদি। এরপর নিজেই তর্জমা করতেছে, আই মির্জা তু মুঝসে মেরা আওলাদ জাইসা, তুমি আমার কাছে আমার সন্তানের ন্যায়, সন্তানের মতো। চিন্তা করেন তাদের যে মূল যে ব্যক্তি, তার যদি এই আকীদার বিশ্বাস হয়, তার অনুসারীর বিশ্বাসটা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার সময় অন্য কোনো বিশ্বাস হবে না। তো বলছিলাম তাদের জবান যেটা বলে এটা তাদের বিশ্বাস নয়, তাদের বিশ্বাসটা ভিন্ন। বুঝে আসছে ভাই? তো দ্বিতীয় যে অংশ আছে, যদি এর জবাব দিতে চাই আমি, দেখেন সে যে নিজেকে ইলা বলে দাবি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় চমৎকার আকারে ছোট্ট একটা সূরা নাজিল করে ইলার মানদণ্ড কি হবে এটা বর্ণনা করেছে, সূরা ইখলাসের মধ্যে বর্ণনা করেছে। কেউ যদি ইলা বলে নিজেকে দাবি করতে চায়, তাকে অবশ্যই 5টা সিফত উপস্থাপন করতে হবে। কয়টা সিফত? 1 নম্বর কুল হুয়াল্লাহু আহাদ, যিনি আল্লাহ হবেন তিনি কেবল এক এবং অদ্বিতীয় হবেন। 2 নম্বর বলছে আল্লাহুস সামাদ, আল্লাহ কারো দেখি নয়, মুখাফিকি নন। মির্জা গোলাম আহমদ কাদিনী বুঝি কারো দিয়ে মুখাফিকি ছিলেন না। তিনি দুনিয়াতে আসছেন, বাপসা দুনিয়াতে আসছেন, তা আসার ক্ষেত্রে কার দিকে মুহতাজ ছিলেন? বাপের দিকে। আবার মায়ের পেটের মধ্যে ছিলেন না? তাহলে সেখানেও মায়ের পেটের দিকে মুহতাজ। আবার দুনিয়াতে আসছেন, এসে কথা বলা শিখছেন, চলাফেরা শিখছেন, হাট বাজার তিনি করেন নাই, তিনি খাননি, তাহলে তিনি মুহতাজ কি মুহতাজ না? 3 নম্বর সিফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, যিনি কাউকে জন্ম দেননি, তার কোনো কি নেই? সন্তান নেই। মির্জা গোলাম আহমদ কাদিনীর সন্তান নেই। তার তো বাস্তব বউ 2টা, আর তার দাবি হলো তার 3 বউ। কয় বউ? 3 বউ। প্রথম যে বিবি ছিল, এই বিবিতে 2 ছেলে ছিল। কয় ছেলে? 2 ছেলে ছিল। এক ছেলের নাম হলো মির্জা সুলতান, আর এক ছেলের নাম ছিল মির্জা ফজল। বড় দুঃখের বিষয়, তার কাছে বড় দুঃখের বিষয় এটা যে এই প্রথম বউয়ের কোনো সন্তান তার উপর ঈমান আনে নাই। এই জন্য দ্বিতীয় ছেলে কিন্তু আগে মারা গিয়েছে। মির্জা ফজল যে আছে আগে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে ঈমান না নিয়ে আসার কারণে নিজের ছেলের জানাজায় সে অংশগ্রহণ করেনি। আর প্রথম যে ছেলে মির্জা সুলতান, এই লোকটা ঈমান না নিয়ে আসার কারণে মির্জা গোলাম আহমদ কাদিনীর উপরে সে তাকে ত্যায্য পুত্র বানিয়ে দিয়েছে। আর বড় একটা চমৎকার বিষয় যে শাহ আলম গোরখপুরী শাহ হুজুর দামাত বরকাতুহু আলিয়া, তিনি একটা টিকে রাখছেন রদ্দে কাদিনিয়তকে রজ্জি উসুল জররি উসুল, এর টিকের মধ্যে লিখতেছেন যে গোলাম আহমদ কাদিনীর দাবি হলো जिन्होंने मुझे तस्दीक ना करे उन्होंने कंजरियों का लड़का है। এটা মির্জা গোলাম আহমদ কাদিনীর দাবি এটা, এবং তার রেফারেন্স দিয়ে নিয়ে আসছে সেখানে তিনি এই হালা উল্লেখ করছেন ওখানে। जिन्होंने मुझे तस्दीक ना करे, যারা আমাকে বিশ্বাস করবে না, उन्होंने कंजरियों का लड़का है। कंजরি সহজ বাংলা, বর্তমান বহুল প্রচলিত আলোচিত একটি বিষয়। বলতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। বুঝে আসছে কথা? যেটাকে বলে বেশ্যা। जो मुझे तस्दीक ना करे, যে আমাকে বিশ্বাস করবে না, ও कंजरियों का लड़का है। তা মির্জাকে তো এরকম বলা যাচ্ছে না, যেহেতু পুরুষ সে। আবার আগে তো ছেলে দাবিও করছে আগে। ত্যায্য পুত্র কখন করে? ছেলে হওয়ার পরে ত্যায্য পুত্র করে, তাই না? তাহলে আমরা তাকে বলতে পারি যে আমাকে বিশ্বাস করবে না, সে হলো একজন বেবিচারকারীর সন্তান। তাহলে তার ছেলে 2 ছেলে তারপরে বিশ্বাস করলো না, তাহলে বেবিচারকারী হলো কে? তাহলে বুঝে আসে বিবাহ হওয়ার আগেই এই প্রোডাকশন দুনিয়ার মধ্যে চলে আসছে। বুঝে আসছে ভাই? দ্বিতীয় যে বিবি ছিল, এর 10 সন্তান ছিল। প্রথম সন্তান তো মাশাআল্লাহ খলিফায়ে সানি হয়ে গিয়েছে, মির্জা বশির মাহমুদ। আর দ্বিতীয় ছিল মাশাআল্লাহ অনেক কিতাব লিখছেন, কালিমাতুল ফসল লিখছেন বশির আহমদ এম.এ, তাই না? তাহলে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ হওয়ার জন্য, ইলাহ হওয়ার জন্য কি কি সিফত লাগে, গুণাবলী লাগে, রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে লাম ইয়ালিদ, মাবুদ তো তিনি হবে যার কোনো সন্তান নেই। তা মির্জা গোলাম আহমদ কাদের সন্তান আছে না নেই?